হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আজকে আমরা জওহর নবোদয় বিদ্যালয় উত্তর 24 পরগনা সম্পর্কে জানবো এই ভিডিওতে। তো যে সকল অভিভাবক বা যে সকল স্টুডেন্ট উত্তর 24 পরগনায় বসবাস করছো তাদের জন্য এই ভিডিওটা একদম বলতে পারো দারুণ হতে চলেছে। দারুণ এই কথাটা কেন বললাম, কারণ অনেক বাচ্চা বা অনেক অভিভাবক নবোদয় স্কুল সম্পর্কে জানেন না, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার কথা বলছি। তো এই জায়গা থেকে জানতে পারবেন সেই ইনফরমেশন, এবং উত্তর 24 পরগনায় নবোদয় স্কুলে কিভাবে ভর্তি হতে পারবেন সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জানবেন। যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, বা আমাদের হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখা যাক আজকের এই ভিডিওটি। ওকে, সবার প্রথমে আমরা জানবো জওহর নবোদয় স্কুল উত্তর 24 পরগনা এটা কোথায় অবস্থিত। যদি আমরা এক্স্যাক্ট অ্যাড্রেস যদি বলি, এক্স্যাক্ট অ্যাড্রেস হচ্ছে হাবড়া বানিপুর, মানে নর্থ 24 পরগনাস হাবড়া। পিনকোড হচ্ছে 743233, এটা হচ্ছে পিনকোড। আর এই স্কুলে প্রত্যেক বছর যে ক্যাপাসিটি থাকে প্রত্যেকটা স্কুলের সেটা হচ্ছে 80 জন, মানে 6-এ 80 জন ক্যাপাসিটি, 7-এর 80 জন ক্যাপাসিটি, 8-এর 80 জন ক্যাপাসিটি, 9-এর 80 জন ক্যাপাসিটি, 10, 11, 12 80 জন ক্যাপাসিটি কিন্তু এখানে আছে। ওকে, মানে 80 জন বাচ্চা পড়াশোনা করতে পারে প্রত্যেক ক্লাসে। ওকে, এবার কথা হচ্ছে এখানে কিভাবে ভর্তি করাবেন, বাকি ইনফরমেশন, ওদের কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার, এক্স্যাক্ট অ্যাড্রেস, কি কি রুলস রেগুলেশন আছে সেইগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানাবো এই ভিডিওতে। তো চলুন দেখা যাক সেই জিনিসগুলো। যদি আমি বলি এক্স্যাক্টলি কোন ক্লাসে কারা ভর্তি হতে পারবে, তো সেটা কিন্তু এই চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। সবার প্রথমে আসি একদম কয়েকটা রুলস নিয়ে আগে বলি, তারপর ক্লাস বলবো। রুলসটা হচ্ছে সবার প্রথমে যেটা দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে স্টুডেন্টের স্কুল আর রেসিডেন্ট একই জেলা হতে হবে। একই জেলা মিন্স এই ভিডিওটা শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলার স্টুডেন্টদেরই জন্যে। মানে আপনার সন্তান যদি উত্তর 24 পরগনায় থাকে বা পড়াশোনা করে বা আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। মানে স্কুল এবং রেসিডেন্ট এই দুটো সেম জেলা হতে হবে। সেম জেলা মিন্স উত্তর 24 পরগনা হতে হবে। দেখাচ্ছি স্টুডেন্ট স্কুল একটা জেলা থাকছে আর একটা জেলায়, তাহলে হবে না, দুটোই সেম জেলা হতে হবে, মানে উত্তর 24 পরগনারই হতে হবে। ওকে, স্কুল আর রেসিডেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে প্রথম রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে জন্ম তারিখ হিসাবে ক্লাস মিলতে হবে। এটা একটা লং টাইম, এবং লং টাইম বলবো না, লং একটা বড় বিষয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এর উপরে আমরা একটা সেপারেট ভিডিও বানিয়েছি, তো চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আমরা এই ওপরে আই বাটনে দিয়ে দেবো, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। ইউটিউব বা ফেসবুকে অ্যাভেলেবেল আছে। একটা চার্ট দিয়ে আমরা এটা বুঝিয়েছি যে কোন ক্লাসের বাচ্চারা ডেট অফ বার্থ তাদের কি হলে ভর্তি হতে পারবে। তো এখানে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টের, যে ক্লাস হিসাবে ডেট অফ বার্থ যদি ম্যাচ না করে তাহলে বসতে পারবে না। ওকে, নেক্সট হচ্ছে এডুকেশন পোর্টালে যে সকল স্টুডেন্ট ক্লাস 6-এ 9-তে বা 11-তে ভর্তি হতে চাইছে তাদের অবশ্যই করে এডুকেশন পোর্টালে, মানে বাংলা শিক্ষা পোর্টালে নাম থাকতে হবে। যদি সেই সকল স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টালের নাম না থাকে তাহলে তারা ভর্তির পরীক্ষায় বসতে পারবে না। সমস্যা কিন্তু অবশ্যই হবে, মানে তাদের নাম ক্যান্সেলই হয়ে যাবে। এবার যে সকল বাচ্চা গভর্নমেন্ট স্কুলে পড়ছে তাদের তো অটোমেটিকলি তুলতে হচ্ছে, কিন্তু প্রাইভেট স্কুলের ক্ষেত্রে অনেক স্কুল আছে বাংলা শিক্ষা পোর্টালে নাম তোলা মানে তোলে না। যদি এরকম হয় তাহলে তাকে কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে তুলতে হবে, না হলে কিন্তু নাম ক্যান্সেল হয়ে যাবে। এবার শিক্ষা পোর্টালে ক্লাস 3 থেকে দেখবেন, 3, ক্লাস 4, ক্লাস 5, যদি 6-এর জন্য এন্ট্রান্স এক্সাম দেয়, যদি 7-এর জন্য দেয় তো সেক্ষেত্রে তো অবশ্যই একদম 3 থেকে দেখবে ওরা যে পোর্টালে, শিক্ষা পোর্টালে নাম আছে কি না। যদি না থাকে সেই বাচ্চা কিন্তু ভর্তি হতে পারবে না, এটা মাথায় রাখবেন। তাহলে এই একটা গেল। নেক্সট হচ্ছে কোন ক্লাস, মানে ক্লাসে ভর্তি করা যাবে বা আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারবেন। যে সকল স্টুডেন্ট ক্লাস 1, 2, 3, 4, 5 তারা 6-এর জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে। তবে এখানে একটা প্রশ্ন, তার মানে কি 1-এ পড়ছে সে 6-এর জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে? একদমই নয়। যে 1-এ পড়ছে সে 5-এ উঠবে তবেই সে 6-এর জন্য এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। তার মানে 1-এর বাচ্চা দিতে পারবে, তবে 5-এ উঠে দিতে পারবে 6-এর জন্য। একই রকম ভাবে
6, 7, 8 বাচ্চারা 9th জন্য বসতে পারবে, তবে 8 উঠে 9th পরীক্ষা দেওয়া যায়। 9 আর 10 বাচ্চারা 11th জন্য বসতে পারবে, তবে 10 বাচ্চারা 11th জন্য বসতে পারে। তো এই ক্লাসগুলোর বাচ্চারা স্টুডেন্টরা ভর্তি কিন্তু হতে পারবে, তবে ক্লাস 6, ক্লাস 9, ক্লাস 11 এই 3টে ক্লাসেই ভর্তি হয়। ওকে, এবার নেক্সট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কোথায় সেই স্কুলটা অবস্থিত। আমরা একটা ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে উত্তর চব্বিশ পরগনা হাবড়াতে, মানে হাবড়ার বাণীপুরে কিন্তু এই স্কুলটা অবস্থিত। তো যে সকল স্টুডেন্ট বা অভিভাবকরা চাইছেন তারা কিন্তু বাণীপুরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আরও একটা প্রসঙ্গ চলে আসে যে স্যার তাহলে এদের যোগাযোগ নাম্বার বা এদের প্রপার অ্যাড্রেসটা একটু বলুন। তো এই ভিডিওতে আমরা সেটাও বলে দিচ্ছি, প্রপার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিভাবে যোগাযোগ করবেন স্কুলের সঙ্গে। তো নবোদয় স্কুল হাবড়া, অ্যাড্রেস হচ্ছে বাণীপুর, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ 7432333 হচ্ছে এদের পিনকোড। তো এটা হচ্ছে অ্যাড্রেস। আর যদি ফোন নাম্বারের কথা বলি, এটা হচ্ছে ওদের ফোন নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যা যা ইনফরমেশন আমরা বলছি এই ভিডিওতে সমস্তটাই নবোদয়ের ওয়েবসাইট বা গুগল থেকে কিন্তু কালেক্ট করা। ওকে, ওদের ওয়েবসাইট হচ্ছে এটা navodaya.gov.in, এই ওয়েবসাইটে গেলেও আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। যদি বলি মেল আইডি কিন্তু এটা ওদের দেওয়া আছে, যে মেল আইডিতে আপনারা মেলও করতে পারেন। আর এক্স্যাক্ট লোকেশন কিন্তু এই জায়গাতে। তো আশা করি হেল্প করতে পেরেছি। এছাড়া আরও কোনো ইনফরমেশন যদি প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা এই চ্যানেলকে ফলো আপ করতে পারেন। গাইডেন্সের জন্য, ফ্রি ক্লাসের জন্য অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করতে পারেন। প্রচুর টেকনিক ট্রিক দেওয়া হচ্ছে যাতে করে আপনার বাচ্চা এই ক্লাসগুলোতে ভর্তি হতে পারে। আজই আমাদের ফ্রি ক্লাসে জয়েন করুন অ্যাপ ইনস্টল করে, সেখান থেকে আপনার বাচ্চার দিতে পারছে কিনা সেটা দেখুন, বা কতটা প্রস্তুতি হয়েছে সেটা দেখুন। আশা করি হেল্প করতে পেরেছি। যদি একটু হেল্প করতে পারি অবশ্যই এই ভিডিওতে লাইক বা ফলো করতে একদমই ভুলবেন না। এরকম আরও ইনফরমেশন অবশ্যই আপনাদের সবার আগে পৌঁছে যাবে।